আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন আমাদের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি? আমাদের জীবনের যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের হেলথ। অনেকে মনে করতেছেন অ্যাজ এ বাংলাদেশী যে আমাদের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। হ্যাঁ, অফকোর্স টাকা। কারণ হচ্ছে আপনার লাইফে যত প্রবলেম আসে এগুলো সলভ করতে কিন্তু টাকা অনেক হেল্প করে। কিন্তু এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সুস্বাস্থ্য। আমি হসপিটালে যখন অসুস্থ ছিলাম, যখন হসপিটালে ছিলাম তখন দেখছি অনেক মানুষ আসছে অনেক টাকা পয়সা, বাট তার হেলথ খারাপ। অনেক মানুষকে দেখি অনেক বড় বড় কোম্পানির মালিক, কিন্তু মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে, সোজা হয়ে নামাজ পড়তে পারে না। এটা কিন্তু আপনার চাইলেই আপনি হচ্ছে এই এগুলোর রেট কমাইতে পারেন আপনারা। আপনাদের যেমন আমাদের হসপিটালে অনেক লাইফস্টাইল ডিজিজের রোগী দেখা যায়। তারপরে হচ্ছে এই নি পেইন, কোমরে ব্যথা, ডিফারেন্ট টাইপস অফ মানে প্রবলেম থাকে আমাদের, যেগুলো আমরা চাইলে আমাদের জিম করার মাধ্যমে বা ব্যায়াম করার মাধ্যমে আমরা ডিক্লাইন করতে পারি, আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারি। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটা করে না। আজকের ভিডিওটা বেসিক্যালি আমার কমিউনিটি মেম্বার, ইনার সার্কেল, পার্সুয়েশন প্রেসিডেন্ট, বিপিএম অ্যান্ড হচ্ছে আপনার যারা হচ্ছে আমার ফেসবুক অ্যান্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডস আছেন, সবার জন্য একটা গিফট। সো আমি জাস্ট ছোট একটা ভিডিও করব, যেটাতে আমি কিছু ওয়ার্কআউট দেখাবো অ্যান্ড কিছু ওয়ার্ম আপ দেখাবো, কিছু কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউট দেখাবো, কিছু কুল ডাউন দেখাবো, যেটা আপনার উইকলি 3 দিন করলে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন। যারা ব্যায়াম করেন না, আপনারা জাস্ট 2 আর 3 উইকস করে দেখেন, একটা হিউজ চেঞ্জ পাবেন। অ্যান্ড ডায়েটে শুধু আপনারা কার্বোহাইড্রেটটা একটু ঠিক রাখেন, প্রোটিন ইনটেকটা একটু বাড়ান আপনার পরিমাণ মতন, আপনার যতটুকু দরকার, অ্যান্ড ফ্যাট ইনটেক পরিমাণ মতন রাখেন, তাহলে দেখতে পারবেন আপনাদের একটা হিউজ চেঞ্জ। আমি বলতেছি না আপনারা একদম প্রফেশনাল বডি বিল্ডারদের মতন ডায়েট করেন। নর্মালি মানে আপনার খাবারের প্লেটে 4টা পার্ট করেন, একটা পার্টে সালাদ রাখেন, একটা পার্টে আপনার প্রোটিন জাতীয় খাবার রাখেন, ডিম, মাছ, তারপরে রেড মিট, ডাল, তারপরে পনির, এইসব জাতীয় খাবার রাখেন। আরেকটা জায়গায় হচ্ছে ভাত রাখেন, ঠিক আছে, আরেকটা জায়গায় সবজি রাখেন। এভাবে আপনার প্লেটটা সাজান অ্যান্ড জাঙ্ক ফুড কমায় দেন, পাশাপাশি ওয়ার্কআউট করেন, তাহলে আপনার হিউজ চেঞ্জ আসবে 3 উইকে। তো আমি প্রথমে ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। সো ওয়ার্ম আপ করার জন্য প্রথমে আমরা ডাইনামিক স্ট্রেচিং করব। সো লাইফে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের হেলথ, একটা সুস্বাস্থ্য অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় কি আমরা বাংলাদেশিরা টাকা ইনকাম করতে গিয়ে আমাদের হেলথকে অনেক কম্প্রোমাইজ করি, এটা আসলে ঠিক না। টাকা ইনকাম করা যেরকম ইম্পর্টেন্ট, পাশাপাশি আমাদের হেলথ ঠিক রাখা ইম্পর্টেন্ট। আমাদের ব্যায়াম করা উচিত, পাশাপাশি আমাদের খাবারের দিকে খেয়াল রাখা উচিত। কারণ আপনার দেখা যায় কি আপনি টাকা পয়সার দিক থেকে কোনো কিছু ড্যামেজ হইলো, এটা কিন্তু আপনি চাইলে রিকভার করতে পারবেন জব করে, বিজনেস করে, ফ্যামিলির হেল্প নিয়ে। কিন্তু আপনি যদি শরীরের কোনো একটা অর্গান, কোনো একটা মাসেলস, কোনো যে কোনো একটা জিনিস, আমাদের আমাদের বডির সিস্টেম আছে, যেমন ডাইজেস্টিং সিস্টেমের একটা পার্টে হচ্ছে আমার অপারেশন হয়েছে, যেটা কারণে আমি হচ্ছে অনেকদিন অসুস্থ ছিলাম। এন্ড আমার লাইফ মানে কি বলবো, আমি বাঁচবো কিনা সেটাও ডাক্তার নিশ্চিত ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত বেঁচে গেছি। তো আমার ডাইজেস্টিং সিস্টেমের একটা অর্গান, মানে এটা এক্সট্রা, অ্যাপেন্ডাইটিস যেটা হয়, এটা হলো একটা এক্সট্রা অঙ্গ। সেইটার কারণে ছোট একটা জিনিস লার্জ স্টেনের নিচে, মানে আমাদের যে অ্যাবডোমেনের ভিতরে যে এন্টেস্টাইন আছে, লার্জ এন্টেস্টাইন, সেটার নিচে ছোট একটা পার্ট অপারেশন হয়েছে। সেইটার কারণে আমরা এত সাফার করতে হয়েছে। তার মানে আমাদের একটা সিস্টেমে প্রবলেম হলে কি হবে। সো আমাদের প্রত্যেকটা সিস্টেমে খুব ইম্পর্টেন্ট। আমি হচ্ছে ওয়ার্ম আপ করতেছি। ওয়ার্ম আপের পরে আমরা হচ্ছে করব হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য ওয়ার্কআউট। অ্যান্ড ওয়ার্কআউট করলে যেটা হয়, যেমন আপনার প্রথমে আমি কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউট করব, তারপরে স্ট্রেংথ ট্রেনিং করব, তারপরে কুল ডাউন করব। সো এই যে ওয়ার্ম আপ করতেছি, এটা করলে আমাদের বডি ফ্লেক্সিবল, মোবিল, বডির জয়েন্টগুলো ফ্রি থাকে, ওয়ার্কআউটের জন্য রেডি হয়। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বসতে পারি না, আমার বডি ফ্লেক্সিবল না, মোবিল না, এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট ডাইনামিক স্ট্রেচিং। অ্যান্ড মোটামুটি বডি জয়েন্টগুলো আমি রেডি করতেছি। সাইনোভিয়াল জয়েন্ট, এগুলো বড় বড় যে জয়েন্টগুলো,
সো এখন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য ওয়ার্কআউট করব। এই ওয়ার্কআউটগুলো করলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম স্ট্রং থাকবে। এটা মোটা চিকন সবাই করতে হবে, কারণ হার্ট মাসেল সবাইকে হেলদি রাখতে হবে, তাহলে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো ডিক্লাইন হবে। সো প্রথমে জায়গাতে দৌড়াবো। আর এই ওয়ার্কআউটগুলো কিন্তু চাইলে আপনি বাসায় করতে পারবেন, এর জন্য আপনাদের জিমে যেতে হবে না। সো বলতেছিলাম যে আমাদের টাকার যে ড্যামেজটা হয় এটা চাইলে আমরা রিকভার করতে পারি, কিন্তু বডির যে ক্ষতি হয় এটা কিন্তু আমরা রিকভার করতে পারি না। অ্যান্ড স্বাস্থ্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। সো এই নিয়ামতকে আমরা নেগলেক্ট না করি। হ্যাঁ, অফকোর্স আমরা সব দিকে ফোকাস থাকবো। আমরা যদি আমাদের যে কোনো একটা স্কিল শিখে ওইটার পিছনে সময় দেই, তাহলে দেখা যাবে টাকা পয়সা অটোমেটিক চলে আসবে। সো আর যদি আমি হেলথকে ডিক্লাইন করি বা হেলথকে ইগনোর করি তাহলে কিন্তু প্রবলেম। হেলথ একবার ড্যামেজ হয়ে গেলে এটা কিন্তু রিকভার করা পসিবল না। সো আমরা প্রথমে রানিং প্লেস করলাম, এরপর হচ্ছে জায়গায় দিয়ে জাম্পিং জ্যাক করব। প্রত্যেকটা ওয়ার্কআউট আমরা একটা সেট করে দেখাবো আপনাদেরকে ভিডিওতে, আপনারা 3টা সেট করে করবেন। যেরকম জায়গায় দাঁড়ায় দৌড়ালাম, যেটা যাদের বডি ওয়েট বেশি তারা আস্তে আস্তে করবেন, আর যারা স্কিনে আছেন অ্যান্ড প্রবলেম হচ্ছে না, জয়েন্টে প্রবলেম নাই, তারা জোরে করতে পারেন। যাদের জয়েন্টে প্রবলেম আছে তারা এই কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউটগুলো অ্যাভয়েড করতে পারেন। অ্যান্ড ভালো একজন ফিজিওথেরাপিস্ট বা ভালো একজন সার্টিফাইড ট্রেনারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর শুরু করতে হবে আপনাকে। অ্যান্ড যাদের হেলথ মানে হার্ট ইস্যু হচ্ছে তারাও ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে শুরু করবেন। জাম্পিং জ্যাক, এই ওয়ার্কআউটগুলো আমরা 3টা সেট করে করব। 2টা সেট দেখানো হলো। এরপরে আমরা মেইন ওয়ার্কআউটে চলে যাব। এরপরে মেইন ওয়ার্কআউট হচ্ছে ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্কোয়াটস। স্কোয়াট একটা আমাদের লোয়ার বডির ওয়ার্কআউট, কম্পাউন্ড মুভমেন্টস। নি লক থাকবে, টো স্লাইটলি আউটওয়ার্ড, শোল্ডার ওয়েটের বাইরে থাকবে পা, এন্ড হাতটা আমার সামনে রাখবো। 1, নি এরকম সামনে যাবে না, এটা খেয়াল রাখতে হবে। 1, 2, হিপ পিছনে যাবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সো যারা বিগিনার আছেন আপনারা যেটা করবেন, টোটা আউটওয়ার্ড রেখে হাত সামনে রাখবেন, ইনহেল করবেন, কোর ব্রেস করবেন, নি লক করবেন, হাফ বা কোয়ার্টার করবেন, কোয়ার্টার স্কোয়াট, আস্তে আস্তে ফুল স্কোয়াট করবেন। সো এটা লোয়ার বডির একটা ফান্ডামেন্টাল ওয়ার্কআউট। কোয়াড, হ্যামস্ট্রিং, গ্লুটস মোটামুটি সবগুলো মাসেলই অ্যাক্টিভেট করে। এরপরে আমরা সেকেন্ড ওয়ার্কআউটে যাব। আমরা প্রত্যেকটা ওয়ার্কআউট 3টা সেট 12 প্রেস করে ট্রাই করব। কাফ প্রেস করব, কিছু ধরে করতে পারি, কিছু ধরা ছাড়াও করা যায়। এভাবে পা নি লক করে জাস্ট কাফ প্রেস করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো কাফ রেস আপনারা হেল্প নিয়ে করতে পারেন যারা বিগিনার আছেন। এভাবে ওয়াল ধরে 12 reps 3 sets, ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমাদের সেকেন্ড হার্ট বলে কাফ মাসেলকে। তো এটা করবেন, অনেক বেনিফিটস। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে স্টিফ লেগ ডেড লিফট বডি ওয়েট দিয়ে। এটা হ্যামস্ট্রিং মাসেলের জন্য কাজে দেয় আমাদের। 3 নম্বর ওয়ার্কআউট চলতেছে আমাদের। এগুলো কিন্তু স্ট্রেংথ ট্রেনিং, বডি ওয়েট ইউজ করে আমরা স্ট্রেংথ ট্রেনিং করতেছি। বডি ওয়েটটাই আমাদের একটা স্ট্রেংথ। যারা বিগিনার আছেন কি করবেন, আপনাদের প্রথমে নি লক করবেন, চেস্ট আপ করবেন। এরপরে যখন নামবেন হালকা নি স্লাইডলি ব্যান্ড করে হিপ পিছনে দিয়ে দিবেন, সামনের দিকে ঝুঁকে যাবেন। প্রথমে হালকা এভাবে নামা ট্রাই করবেন,
চেষ্টা করবেন আপনাদের ব্যাকটা স্ট্রেট রাখার জন্য, নিউট্রাল রাখার জন্য, যাতে মানে লোয়ার ব্যাগে পেন না হয়। সো এটাও 12 প্রেস করবেন। এরপরে আমরা 4th ওয়ার্কআউটে যাব, হিপ থ্রাস্ট বা গ্লুট ব্রিজ বলে অনেকেই। যারা না পারবেন আস্তে আস্তে করে এটা দেখে ইমাজিন করবেন কিভাবে আমি করতেছি। প্রথমে ইনহেল করবেন, জাস্ট হিপটা আপ করে দেবেন। খুব ইজি একটা ওয়ার্কআউট, গ্লুট ব্রিজ বলে, আমাদের গ্লুট মাসেল অ্যাক্টিভেট করে এটা। পাশাপাশি স্লাইটলি হ্যামস্ট্রিং আপ করবেন, ডাউন করে দিবেন। সো আপনারা যারা চান আমার কাছে পার্সোনালি ট্রেনিং করতে পারেন, আমি পার্সোনাল ট্রেনিং প্রোভাইড করি অনলাইনে অফলাইনে। অ্যান্ড আপনারা চাইলে আপনার কাস্টমাইজ ডায়েট প্ল্যানও নিতে পারেন। অ্যান্ড উইদাউট ইকুইপমেন্টস বাসায় বসে ওয়ার্কআউট আপনারা করতে পারবেন। অ্যান্ড 10 মিনিট থেকে 20 মিনিটস ওয়ার্কআউট করলে এনাফ। অ্যান্ড আপনারা হেলদি থাকতে পারবেন, স্ট্রং থাকতে পারবেন। অ্যান্ড কারা করতে পারবে? যাদের বয়স 14 থেকে 60 বছর, 65 বছর, 70 বছরের মানুষকে আমি ওয়ার্কআউট করাইছি, 80 বছরকে একজন করাইছি আমি। সো বয়স নেই ওয়ার্কআউটে, বাঁচার আগ পর্যন্ত আপনি করতে পারবেন সুস্থ থাকার জন্য, মানে মরার আগ পর্যন্ত। সো আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিন হেলদি থাকার জন্য, এনার্জেটিক থাকার জন্য আমি মনে করি স্ট্রেংথ ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট। সো যারা বয়স্ক আছেন এদের ব্যায়ামের ধরন একরকম, ইয়াং আছেন তাদের একরকম, তারপরে যারা চিলড্রেন আছেন ওদের জন্য আলাদা ওয়ার্কআউট। সো সবাই ওয়ার্কআউট করতে পারবে, জাস্ট এক একজনের জন্য ডিফারেন্ট ওয়ার্কআউট প্যাটার্ন। তো লোয়ার বডির ওয়ার্কআউট করলাম, এখন হচ্ছে আমরা করব আমাদের আপার বডি চেস্টের ওয়ার্কআউট, পুশ আপ। এটা আমাদের প্যাট্রোলিস মেজর, পাশাপাশি আমাদের অ্যান্টেরিয়র ডেল্ট, ট্রাইসেপস, অনেকগুলো মাসেলকে এঙ্গেজ করে। এটা একটা কম্পাউন্ড মুভমেন্টস। সো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের শোল্ডারটা এভাবে, আমাদের হাতটা থাকবে শোল্ডার ওয়েটের একটু বাইরে, এভাবে মেজার করে নিতে পারি। চেস্ট আপ থাকবে, হিপটা একটু আপ থাকবে, নীল আপ থাকবে, আশা করি দেখা যাচ্ছে। নি লক, হিপ হালকা আপ, হাতটা থাকবে নিপেল বরাবর। 2 3 কোর টাইট করব, 4 5 6 7 8 9 10 11 12। তো 12 রেপস করলাম। যারা বিগিনার আছেন তারা কিভাবে করবেন? তারা হচ্ছে হাতের পজিশন নেবেন শোল্ডার উইথের বাইরে, নিটা একটু পিছন নেবেন, মানে মডিফাই পুশ আপ করবো, অল্প নামবো, যদি বেশি না নামতে পারি এভাবে আস্তে আস্তে করে আমরা বেশি নামা ট্রাই করবো, দেন আপ করবো। এটাও কিন্তু চেষ্টা লাগে। সো বিগিনারদের জন্য দেখাই দিলাম। আমরা প্রথমে করলাম স্কোয়াটস, এরপরে কাফ রেইজ, এরপরে হ্যামস্ট্রিং এর জন্য স্টিফ লেগ ডেডলিফট, গ্লুটসের জন্য করলাম হিপ থ্রাস্ট, চেস্টের জন্য করলাম পুশ আপ। এরপরে আমাদের ট্রাইসেপসের একটা ওয়ার্কআউট করব, ট্রাইসেপ অ্যান্ড ডেলস, হালকা চেস্টেও লাগবে, ডিপস। শুধু এক্ষেত্রে একটা ইকুইপমেন্টস লাগবে, সেটা হচ্ছে আপনাদের সোফা ইউজ করতে পারেন চাইলে, বা একটা টুল ইউজ করতে পারেন। সরি, ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঘরে বসেই আপনি আপনার ফিটনেস ঠিক রাখতে পারবেন, শুধু একজন কোচ দরকার। সো আপনি একজন ভালো কোচ হায়ার করে নিলে বাসায় 10 মিনিট ওয়ার্কআউট করে আপনি ফিট থাকতে পারবেন। সো যারা বিগিনার আছেন তারা হচ্ছে ট্রাই করবেন কোয়ার্টার করার জন্য, এতটুকু আস্তে আস্তে বাড়াবেন, প্রথমে ফুল করার কোনো দরকার নেই।
চেস্ট করলাম, ট্রাইসেপস করলাম। এবার আমরা করবো একটা ব্যাকের ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটা খুবই ইফেক্টিভ একটা ওয়ার্কআউট। যাদের ব্যাকে পেইন আছে, এটা করলে আপনাদের ব্যাক পেইন চলে যাবে ইনশাল্লাহ। আমরা এভাবে করব, আশা করি দেখা যাচ্ছে। এই এটা টাইট করে ধরবো, এইভাবে টান দেব, হাতও উপর, হাতের কাছে আসবে, পা উপরে উঠবে পিছন থেকে, এটা স্লাইটলি বেন্ড থাকবে। এটা আমাদের থোরাকালাম্বার ফ্যাসিয়া, লোয়ার ব্যাকের যে মাসেলস, পাশাপাশি আমাদের লেট মাসেল, লেটটা স্কুইজ করবে। ওটা টুয়েলভ প্রেপস করবো। বিগিনাররা জাস্ট এটা ট্রাই করবেন, এইভাবে ওঠা ট্রাই করবেন। এরপর আস্তে আস্তে পাটা ওঠানো ট্রাই করবেন, আস্তে আস্তে আপনারা মাসেল এঙ্গেজ করা ট্রাই করবেন। হয়ে যাবে, এটা প্র্যাকটিস করলে নিয়মিত একসময় পারফেক্ট হবে। সো এই ছিল ফুল বডি ওয়ার্কআউট, স্ট্রেংথ ট্রেনিং। এখন আমরা কুল ডাউন করব। সো কুল ডাউনের জন্য প্রথমে কোয়াডস স্ট্রেস, এভাবে চাপ দেব। আপনি এই করে ওয়ার্কআউট করলে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন। প্রত্যেকটা ওয়ার্কআউট আপনারা 3টা সেট করে করবেন। এখন হ্যামস্ট্রিং স্ট্রেচ করব। এটাকে বলে স্ট্যাটিক স্ট্রেচিং, একটু হোল্ড করে রাখতে হয় আমাদের বডি টেম্পারেচার নর্মাল করার জন্য, মাসেল জয়েন্ট এগুলো যাতে স্টিফ না থাকে, এই জন্য কুল ডাউনটা করা হয়। ম্যাক্সিমাম মানুষ এটা নেগলেক্ট করে, এটার কারণে কিন্তু অনেক সময় মাসেল পেইন, নি পেইন, জয়েন্ট পেইন হয়। সো মাস্ট বি কুল ডাউন করবেন। এবার প্যাক স্ট্রেস, চেস্টের মাসেল স্ট্রেস করার জন্য এটা করতেছি। ইনিশিয়ালি আপনারা 2 সেট করে করতে পারেন, যে কটা রেপস করতে পারেন করবেন। অ্যান্ড এরপরে স্পাইন স্ট্রেচ করবো এইভাবে। এটাও আপনাদের ব্যাক পেনের জন্য ভালো। ব্যাকটা অবশ্যই নিউট্রাল রাখবেন। আমাদের স্পাইন মাসেল, অ্যান্ড এরপরে একটা ল্যাটের জন্য ভালো কাজ করে। আরেকটা দেখাবো যেটা আমাদের এই যে অ্যাঙ্কেলের জন্য ভালো। এভাবে বসবো অ্যাঙ্কেলে, পাশাপাশি ল্যাট স্ট্রেস, এভাবে টান দেবো পিছনের দিকে, হাতটা সামনে রেখে। অ্যান্ড এটাও কোবরা পোজ, লোয়ার ব্যাগের জন্য খুবই ইফেক্টিভ। সো লাস্ট করব আমাদের নি জয়েন্টের জন্য। নি পেন যাদের আছে, বালিশ এখানে দিয়ে নিচে, তারপরে এটা ধরার ট্রাই করবেন। আমি তো ইজিলি পারতেছি, বডি ফ্লেক্সিবল, মোবিল আছে আমার, অ্যাজাইল। আপনারা চাইলে এইভাবে না করতে পারলে নি কিন্তু সোজা থাকবে, নি লক থাকবে, কিন্তু আপনার হাত এভাবে ধরবেন। আপনি না পারলে আস্তে আস্তে এভাবে ট্রাই করবেন, এইভাবে। তো এগুলা 2টা সেট করে 2-3টা রেপস করে করবেন কুল ডাউন। প্রথমে করলাম ডাইনামিক স্ট্রেচিং, তারপরে করলাম স্ট্রেংথ ট্রেনিং, এখন কুল ডাউন। আপনার শুধু জাস্ট এই ভিডিওটাই ফলো করেন। উইকলি যারা জেনারেল পিপল আছেন, উইকলি 3 দিন করলে এনাফ। 3 দিন করলে আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার লাইফস্টাইল ডিজিজ, আপনার ডিফারেন্ট টাইপস অফ এই যে প্রবলেম, জয়েন্টের প্রবলেম, তারপরে মানে কি বলে এটাকে, নি পেইন, কোমর ব্যথা, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন স্ট্রং, হেলদি লাইফ লিড করতে পারবেন ইনশাআল্লাহ। অ্যান্ড ডায়েটে ফোকাস থাকবেন, অ্যান্ড আপনাদের ঘুমটা ঠিক রাখবেন, তাহলে একটা হেলদি লাইফ লিড করতে পারবেন আপনারা সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।